আমাদের জন্য মা বাবা অপেক্ষা করতেছে, আমাদের জন্য আমাদের ফ্যামিলি অপেক্ষা করতেছে। বাংলাদেশের কিছু প্রবাসী, নতুন নতুন প্রবাসী বিদেশ আসতেছে, তারা মনে করতেছে সৌদি আরব যাইয়া বাংলাদেশের মতো চলাফেরা করবে, আইন কানুন মানবে না, মাদক ব্যবসার সাথে জড়িত হবে, মাদকের সাথে জড়িত হবে, অপহরণের সাথে জড়িত হবে, তারা এখানে মানে হারাম টাকা কামাবে, ইনকাম করবে। এই চিন্তা করে যারা বিদেশ আসতেছেন বা আসবেন, দয়া করে তারা ফিরে যাওয়ার চিন্তা করেই বিদেশ আসবেন না। কারণ যে পরিস্থিতি বর্তমানে সৌদি আরবে, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশি প্রবাসী যারা অপহরণকারী তাদের তো গত 2 দিন বা আজকে বা কালকে হয়তো কার্যকর হয়ে যাবে মৃত্যুদণ্ড, তাদের গদ্দান কাটা হয়ে যাবে। এবং কি যারা মাদক ব্যবসা এবং কি নারীবাজি এবং কি এগুলো ব্যবসার সাথে জড়িত আছেন, তারা এখনও সাবধান হয়ে যান। কারণ হচ্ছে বর্তমানে সৌদি আরবের আইন, বর্তমানে না আগে থেকে সৌদি আরবের আইন অনেকটা কার্যকরিত। কারণ হচ্ছে সৌদি আরবে যে আইন বলবে, কলম একবার পড়ে গেছে মানে কি সেটা কার্যকর হয়ে গেছে। আমি আসলে একটা কথা বলবো, আমাদের বাংলাদেশি যারা প্রবাসী আছেন সৌদি আরবের মধ্যে, সবাই সাবধানে থাকবেন। কেউ হারাম জিনিসের সাথে জড়িত হবেন না। কারণ আমরা এখানে হালাল টাকা ইনকাম করতে আসছি, আমাদের জন্য মা বাবা অপেক্ষা করতেছে, আমাদের জন্য আমাদের ফ্যামিলি অপেক্ষা করতেছে। আমরা কেন এখানে আগুলে বাগুলে চলাফেরা করব? আমরা টাকা ইনকাম করতে আসছি, আমাদের হালাল টাকা ইনকাম যতটুকু পারি আমরা করব, বাস। আল্লাহ যতটুকু রিজিক দিবে আমরা সেটাই সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। সবাই সাবধানে থাকবেন।